ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পড়ব পিউবিস। আমরা পড়েছি হিপবোন তিনটা পার্ট নিয়ে ফরমেশন হয়, ইলিয়াম, ইসচিয়াম অ্যান্ড পিউবিস। আমরা ইলিয়াম পড়ে ফেলছি, আজকে আমরা আলোচনা করব পিউবিস নিয়ে। পিউবিস হচ্ছে এই ইয়েলো কালার যে পোর্শন অফ বোনসটা দেখানো আছে ছবিতে, সেটাই হচ্ছে পিউবিস। It forms the antero-inferior part of the hip bone, lies anteriorly and inferiorly. Total hip bone এর anteriorly and inferior part এ থাকে হচ্ছে pubis. Anterior 1/5 of the acetabulum. আমরা বাইরে একটা ক্যাভিটিটাকে বলেছিলাম acetabulum, সেই acetabulum-এ বলেছিলাম 3 parts of hip bone unite হয়। এই acetabulum-এর anterior 1/5 portion is formed by the pubic bone. It forms anterior boundary of the obturator foramen. Obturator foramen হচ্ছে এই যে একটা ক্যাভিটি প্যাসেজ দেখা যাচ্ছে, ক্যানেল বা ওপেনিং, এইটাই হচ্ছে obturator foramen. এই obturator foramen-এর anterior boundary is formed by the pubic bone. It has following parts. কি কি পার্টস আছে? একটা বডি, এই পোর্শনটাকে আমরা বলছি বডি. It is the body of the pubis. This one is the superior ramus of pubis and this one is the inferior ramus of the pubis. Body lies anteriorly, superior ramus lies superiorly and laterally, and inferior ramus lies inferiorly and laterally. Inferior ramus join with the inferior ramus of the ischium. This part of the bones is known as ischium. এটা হচ্ছে ischium. Ischium এর inferior ramus এর সাথে inferior ramus of the pubis মিলিত হয়ে ফরমেশন করে কনজয়েন্ট ইসচিওপিউবিক রেমাস। এই রেমাসটাকে আমরা একসাথে ইসচিওপিউবিক রেমাস হিসাবে জানি। তাহলে পিউবিস বোনে আমরা পেলাম বডি, সুপিরিয়র রেমাস অ্যান্ড দিস ইজ দ্য ইনফেরিয়র রেমাস। নেক্সট আসি আমরা বডি অফ দ্য পিউবিস। দিস পোর্শন ইজ দ্য পিউবিস, দিস এরিয়া ইজ দ্য বডি অফ দ্য পিউবিস। বডি ইজ ফ্ল্যাটেন্ড বিফোর ব্যাকওয়ার্ড, সামনে পিছনে সেটা চ্যাপ্টা। বডির আমরা কি কি জিনিস পাই? বডির একটা বর্ডার পাই, সুপিরিয়র বর্ডার। এখানে সুপিরিয়র বর্ডারটা ছবিতে দেখা যাচ্ছে না, আমি দেখাবো পরে। সুপিরিয়র বর্ডারটাকে আমরা বলি পিউবিক ক্রেস্ট, সাথে থাকে পিউবিক টিউবারকেল। এই প্রজেকশনটাই হচ্ছে অ্যাকচুয়ালি পিউবিক টিউবারকেল। এটাও এখানে প্রমিনেন্টলি দেখা যাচ্ছে না, পরে আমরা দেখাবো। তাহলে একটা সুপিরিয়র বর্ডার পেলাম যেটাকে বললাম পিউবিক ক্রেস্ট, একটা ইলিভেশন বা বনি প্রজেকশন থাকে যেটাকে বলি পিউবিক টিউবারকেল, তিনটা সারফেস থাকে বডির। সামনে যেটা দেখা যাচ্ছে না, দিস সারফেস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস, ইট ইজ দ্য পোস্টেরিয়র সারফেস বা পেলভিক সারফেস, অ্যান্ড দিস ইজ দ্য মিডিয়াল সারফেস বা সিম্ফাইসিয়াল সারফেস। সারফেস পেলাম তিনটা, দেখা যাচ্ছে না, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র বা পেলভিক সারফেস, এটা হচ্ছে মিডিয়াল বা সিম্ফাইসিয়াল সারফেস। তিনটা সারফেস পেলাম। এখন আসবো আমরা পিউবিক ক্রেস্ট। Pubic crest কি জিনিস? Pubic crest, it is a thickened upper border of the body of the pubis. এই পোর্শনটা হচ্ছে আমাদের পিউবিস, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস। এইটাই হচ্ছে পিউবিক ক্রেস্ট। বডি অফ দ্য পিউবিসের থিকেনিং আপার বর্ডারটা হচ্ছে পিউবিস। এটা হচ্ছে বডি অফ দ্য পিউবিস, বডি অফ দ্য পিউবিসের আপার বর্ডারটা হচ্ছে এইটা হচ্ছে পিউবিস, ঠিক আছে? Its medial part of it crossed by the medial head of rectus abdominis. আমরা অ্যাবডোমিনাল ওয়াল যখন পড়বো, একটা মাসেল আছে rectus abdominis, সেই rectus abdominis arises origin rectus abdominis ক্রস, এখানে অ্যাটাচড হয় না, ক্রসড বাই দ্য মিডিয়াল হেড অফ rectus abdominis। মিডিয়াল হেড অফ rectus abdominis এই মিডিয়াল পার্টকে ক্রস করে। আর ল্যাটারাল পার্টে এখানে আমরা পাই ল্যাটারাল হেড অফ rectus abdominis অরিজিন নেয়, সাথে ছোট্ট একটা মাসেল পাইরামিডাস, তাহলে সেটা অরিজিন নেই। তাহলে পিউবিক ক্রেস্টটা কি ছিল? আপার বর্ডার অফ দ্য বডি, বডির আপার বর্ডার, এইটা হচ্ছে আপার বর্ডার অফ দ্য বডি, থিকেন্ড, এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট। মিডিয়াল পার্টে মিডিয়াল হেড অফ rectus abdominis ক্রস হয়, ল্যাটারাল পার্টে অরিজিন অফ ল্যাটারাল হেড অফ rectus abdominis অ্যান্ড অরিজিন অফ পাইরামিডালিস। আর এই যে পিউবিক ক্রেস্ট গিয়ে শেষ হয়েছে একটা বনির প্রজেকশন, সেটাকে বলা হচ্ছে পিউবিক টিউবারকেল। যে এখানে দেখানো আছে, ইট ইজ দ্য পিউবিক ক্রেস্ট অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য পিউবিক টিউবারকেল। পিউবিক ক্রেস্টটা এসে শেষ হয় পিউবিক টিউবারকেলে। পিউবিক ক্রেস্টের ল্যাটারাল এন্ডে একটা বনি প্রজেকশন থাকে, সেটাকে আমরা বলি পিউবিক টিউবারকেল। দেখি এখানে pubic tubercle, lateral end of upper border of pubis. This is the upper border of pubis বা pubic crest, pubis bone এর upper border, it is the pubic tubercle. এখানে এটা কেটে ফেলছে, এটা pubic tubercle, এইখান ছিল upper border, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, lateral end of upper border of pubic crest or pubic tubercle, upper border of pubis or pubic crest project forward to form a tubercle called pubic tubercle. এই যে পিউবিক ক্রেস্টটা ল্যাটারালি যে জায়গায় এসে শেষ হলো, এই পয়েন্টটাই হচ্ছে আমাদের পিউবিক টিউবারকেল। এই দেখো ছবিতে দেখানো আছে, দিস ইজ দ্য পিউবিক টিউবারকেল। অ্যাটাচমেন্ট কি? পিউবিক টিউবারকেলের অ্যাটাচমেন্ট এই দেখো, এটা হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট। তোমাদের খেয়াল আছে কিনা আমি জানি না, যখন আমি ইলিয়াম বোন পড়িয়েছিলাম তখন আমি পড়িয়েছিলাম ইলিয়ামের অ্যান্টেরিয়রলি যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থাকে, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, দিস অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে লাগানো থাকে ল্যাটারাল হেড অফ ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে এইট ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। তাহলে ইঙ্গুইনাল লিগামেন্টের মিডিয়াল হেড কোথায় লাগানো থাকবে? মিডিয়াল এন্ড ইজ অ্যাটাচড উইথ দিস পিউবিক টিউবারকেল। তাহলে মিডিয়াল এন্ড লাগলো পিউবিক টিউবারকেলে, ল্যাটারাল এন্ড লাগলো অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে। তাহলে আমরা পিউবিক টিউবারকেলের অ্যাটাচমেন্টে পেলাম মিডিয়াল এন্ড অফ লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্ট। এছাড়া এখানে ক্রিমেস্টার মাসেলের কিছু অ্যাটাচমেন্ট থাকে, অ্যাসেন্ডিং লুপ অফ ক্রিমেস্টার মাসেল অ্যাটাচড ইন দিস পিউবিক টিউবারকেল। টিউবারকেল ইজ ক্রসড, এই টিউবারকেলকে ক্রস করে যায় একটা স্ট্রাকচার, মেলের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার যেটাকে বলা হয় স্পার্মাটিক কর্ড, জেনিটাল অর্গানের স্ট্রাকচার। আমরা আস্তে আস্তে পড়বো সেটা। এই স্পার্মাটিক কর্ড পিউবিক টিউবারকেলকে ক্রস করে যায় ইন কেস অফ মেল। তাহলে পিউবিক টিউবারকেলের দুইটা অ্যাটাচমেন্ট পেলাম, একটা রিলেশন পেলাম। অ্যাটাচমেন্টের মধ্যে পেলাম কি? মিডিয়াল এন্ড অফ ইঙ্গুইনাল লিগামেন্ট এন্ড অ্যাসেন্ডিং লুপ অফ ক্রিমেস্টার মাসেল, and relation in case of male spermatic cord crossed it in front of it. Anterior surface, এখন আসি আমরা বডির anterior surface. This is the anterior surface of the body. ঠিক আছে, এটা হচ্ছে anterior surface of the body. It is directed downwards, forwards and slightly laterally. It is directed, এটা হচ্ছে anterior surface, এটা হচ্ছে pelvic surface, এটা হচ্ছে medial surface. Anterior surface এর direction হচ্ছে downwards, forwards and laterally, forms the superomedial portion of rough and other portion are smooth. এইটারই superomedially এরিয়াটা হচ্ছে রাফ থাকে, বাকি পোর্শনটা স্মুথ থাকে, বাকি পোর্শন স্মুথ থাকে। অ্যাটাচমেন্ট কি? এই পিউবিক সিম্ফাইসিস বলা হয় মিডিয়াল বর্ডারকে। এই পিউবিক সিম্ফাইসিস আর আপার বর্ডার বা পিউবিক ক্রেস্ট আর পিউবিক সিম্ফাইসিসের মাঝখানের অ্যাঙ্গেল থেকে অরিজিন নেয় অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। এর নিচে গ্রাসিলিস অরিজিন, ল্যাটারাল টু গ্রাসিলিস আমরা পাই অ্যাডাক্টর ব্রেভিস, ল্যাটারাল টু গ্রাসিলিস আমরা পাচ্ছি অ্যাডাক্টর ব্রেভিস। অ্যাডজাসেন্ট টু দ্য অবটুরেটর ফোরামেনের কাছাকাছি জায়গায় এসে আমরা পাই অবটুরেটর এক্সটার্নাস। তাহলে একদম অ্যাঙ্গেল মিডিয়াল বর্ডার আর পিউবিক ক্রেস্টের অ্যাঙ্গেলে আমরা পেলাম অ্যাডাক্টর লঙ্গাস, তারপরেই পেলাম গ্রাসিলিস, তারপরে পেলাম অ্যাডাক্টর ব্রেভিস, তারপরে অবটুরেটর ফোরামেনের কাছাকাছি এসে পেলাম অবটুরেটর এক্সটার্নাস। এই হচ্ছে এই anterior surface of the body of pubis এর attachment, important করতে হবে ভালো করে। নেক্সট এসে আমরা posterior surface, আমরা বলেছি this one is the posterior surface। এই posterior surface এ কি ফর্মেশন করে? ট্রু পেলভিস ফর্মেশন করে, anterior wall of the pelvic cavity, ট্রু পেলভিক ক্যাভিটির anterior wall ফর্মেশন করে। এই জন্য এই posterior surface এর আরেকটা নাম হচ্ছে pelvic surface। This area is smooth and directed upwards backwards, direction is upwards backwards। রিলেশন যদি দেখি, জাস্ট এই বোনসের পিছনেই আমরা পাই ইউরিনারি ব্লাডার। সরাসরি বোনসের গায়ে ঘেসে থাকে না, মাঝখানে একটু প্যাড অফ ফ্যাট থাকে, ঠিক আছে, ফ্যাটি টিস্যু থাকে, ফ্যাটি টিস্যু যাতে বোন থেকে সফট স্ট্রাকচার ইউরিনারি ব্লাডারকে ফ্রিকশন থেকে প্রিভেন্ট করে, এই জন্য কিছু ফ্যাটি টিস্যু আমরা পাই। এই জন্য আমরা এখানে কিছু ফ্যাটি টিস্যু পাই। আচ্ছা, তারপরে আছে কি, এখানে আমরা কি পেলাম? এই ডিরেকশন হচ্ছে আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস, রিলেশনে থাকে ইউরিনারি ব্লাডার। অ্যাটাচমেন্ট হচ্ছে মিডিল পার্ট, এইটার মাঝামাঝি জায়গায় থাকে লেবেটোরেনাই মাসেলের অরিজিন, ল্যাটারালি অবটুরেটর ইন্টারনাস, মিডিয়াল টু দ্য লেবেটোরেনাই পিউবোপ্রোস্টেটিক বা পিউবোভেসিক্যাল লিগামেন্ট। ঠিক আছে, যদি এইখানে মিডিল কিছু লেবেটোরেনাই মাসেলের অরিজিন, অবটুরেটর ফোরামেনের কাছাকাছি অবটুরেটর ইন্টারনাস মাসেলের অরিজিন, আর লেবেটোরেনাইর মিডিয়াল দিকে আমরা এখানে লিগামেন্ট পাই, পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট বা পিউবোভেসিক্যাল লিগামেন্ট। ইন মেলের ক্ষেত্রে পিউবোপ্রোস্টেটিক লিগামেন্ট, ফিমেলের ক্ষেত্রে পিউবোভেসিক্যাল লিগামেন্ট।
এই দেখো এই ছবিতে আমরা এখানে দেখতে পাচ্ছি ওই যে আগে অরিজিনগুলো বলেছিলাম সেই অরিজিনগুলা এখানে দেখা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পেলাম? দেখতে পেলাম এই যে ইনফেরিয়র বডির এখানে দেখো আগে যে বলেছিলাম অ্যাঙ্গেল থেকে অ্যাডাক্টর লঙ্গাস, তারপরে গ্রাসিলিসের পরে আমরা পাই অ্যাডাক্টর ব্রেভিস, দেন একদম অবটুরেটর ফ্রামেনের কাছাকাছি অবটুরেটর ইন্টারনাস। এই যে বডির অ্যান্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্টগুলো এখানে দেখা যাচ্ছে এই ছবিতে, ঠিক আছে। মিডিয়াল সারফেসের ছবি আমি ওইভাবে পাই নাই। আচ্ছা, ঠিক আছে। নেক্সট আসে আমরা মিডিয়াল সারফেস অফ দ্য বডি অলসো কল্ড সিম্ফাইসিয়াল সারফেস। মিডিয়াল সারফেসকে সিম্ফাইসিয়াল সারফেসও বলা হয়। ইট আর্টিকুলেটস উইথ দ্য মিডিয়াল সারফেস অফ দ্য অপোজিট হিপ বোনের মিডিয়াল সারফেসের সাথে আর্টিকুলেশন হয় অ্যান্ড ইট ফর্মস দ্য সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, যেটাকে বলা হচ্ছে পিউবিক সিম্ফাইসিস, ঠিক আছে। এখানে কোনো অ্যাটাচমেন্ট নেই, শুধু জয়েন্ট ফর্মেশন করে সিম্ফাইসিয়াল জয়েন্ট বা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আসে superior ramus of the pubis. Superior ramus of the pubis arise from superior lateral angle of the body of the pubis. আমরা আগেই দেখেছি extends laterally above the obturator foramen and at the iliopubic eminence. It is triangular in cross section. এখানে একটা superior ramus এর cross section এর ছবি দেয়া। It is triangular in cross section. Triangular cross section হওয়ার কারণে এইটাকে আমরা তিনটা সারফেস পেয়ে থাকি। এটাতে আমরা তিনটা বর্ডার আর তিনটা সারফেস পেয়ে থাকি। কি কি বর্ডার আছে? অ্যান্টেরিয়র বর্ডার বা এটাকে বলা হয় অবটুরেটর ক্রেস্ট, পোস্টেরিয়র বর্ডার বা এটাকে এখানে একটা মিস্টেক আছে, না ঠিক আছে, posterior border বা pectineal line বা pecten pubis, posterior border বা pectineal line বা pecten pubis আর inferior border, তিনটা বর্ডার পেলাম, anterior border, posterior border, inferior border। সারফেস গেলাম anterior border বা obturator crest আর posterior border বা pecten pubis এর মাঝখানে আমরা পেলাম pectineal সারফেস। pecten pubis বা posterior border inferior border এর মাঝখানে পেলাম pelvic সারফেস। অ্যান্টেরিয়র বর্ডার বা অবটুরেটর ক্রেস্ট আর ইনফেরিয়র বর্ডারের মাঝখানে পেলাম অবটুরেটর সারফেস। তোমরা যদি দুইটা ছবি একটু মিলাও তাহলে বুঝতে পারবা এখানে হয়ে গেল। এইটা ছিল আমাদের সুপিরিয়র রেমাস, এটা হচ্ছে সুপিরিয়র রেমাস, ঠিক আছে। সুপিরিয়র রেমাসের দিস ওয়ান ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য সুপিরিয়র রেমাস। এই পেলভিক সারফেসে যদি আমরা দেখি ইট ইজ দ্য পোস্টেরিয়র বর্ডার বা পেকটেন পিউবিস, যেটাকে বললাম এটাকে হচ্ছিল অবটুরেটর ক্রেস্ট, এটা ছিল পেকটেন পিউবিস। আর এই অবটুরেটর ফোরামেনের দিকে যে বর্ডারটা থাকে সেটাকে আমরা বলি ইনফেরিয়র বর্ডার। তাহলে তিনটা বর্ডার হয়ে গেল, অ্যান্টেরিয়র বর্ডার বা অবটুরেটর ক্রেস্ট, পোস্টেরিয়র বর্ডার বা পেকটেন পিউবিস, অবটুরেটর ফোরামেনের দিকে হচ্ছে কি বর্ডার? ইনফেরিয়র বর্ডার। আচ্ছা, পেকটিনিয়াল লাইন or posterior border of the superior ramus. Posterior border থেকে আমরা অনেক কিছুই বলি, pectineal line ও বলি, pecten pubis ও বলি। It is also called pecten pubis. এই pectineal লাইনটা কোথা থেকে কোথায় এক্সটেন্ড করে? Extend laterally from pubic tubercle. এই যে এই ডিস্টার্ব করছে, এই যে আমরা এই এক্সটেন্ডস ল্যাটারালি ফ্রম দ্য পিউবিক টিউবারকেল, এই জায়গাটা ছিল পিউবিক টিউবারকেল, এখানে মার্কিং করা আছে। পিউবিক টিউবারকেল থেকে ল্যাটারালি আপ টু দ্য ইলিওপিউবিক ইমিনেন্স পর্যন্ত যায়। ইট ইজ দ্য ইলিওপিউবিক ইমিনেন্স। ইলিয়াম আর পিউবিক বোনের মাঝখানে যেখানে জাংশন হয় সেখানে একটা উঁচু জায়গা থাকে, সেটাকে আমরা বলি ইলিওপিউবিক ইমিনেন্স। তাহলে পোস্টেরিয়র বর্ডার বা পেকটিন পিউবিস বা পেকটিনিয়াল লাইন এক্সটেন্ডস ফ্রম পিউবিক টিউবারকেল টু দ্য ইলিওপিউবিক ইমিনেন্স। It becomes continuous with the arcuate line. আমরা ইলিয়ামে পড়েছিলাম arcuate line বা মিডিয়াল বর্ডার। দিস arcuate লাইনের সাথে এটা কন্টিনিউয়াস হয়ে যায়। অ্যাটাচমেন্ট কি? এটার মিডিয়াল পার্টের বিফোর ব্যাকওয়ার্ডস আমরা পাই, এই পোস্টেরিয়র বর্ডারের মিডিয়াল পর্শনের বিফোর ব্যাকওয়ার্ডস আমরা পাই লেকুনার লিগামেন্ট। দিস ইজ দ্য লেকুনার লিগামেন্ট। রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট এখানে দেখানো নাই। কনজয়েন্ট টেন্ডন অ্যান্ড ফাসা ট্রান্সভার্সালিস, এগুলো কি জিনিস আমরা আস্তে আস্তে পরে পড়বো। তাহলে এই মিডিয়াল পার্টে আমরা পাই লেকুনার লিগামেন্ট, রিফ্লেক্টেড পার্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, কনজয়েন্ট টেন্ডন অ্যান্ড ফাসা ট্রান্সভার্সালিস। আসি ল্যাটারাল পর্শন। ল্যাটারাল পর্শনে আমরা কি পাই? এই
মিডিয়াল বর্ডারের পোস্টেরিয়র বর্ডারের ল্যাটারাল পার্টে আমরা পাচ্ছি পেকটিনিয়াল লিগামেন্ট বা লিগামেন্ট অফ কুপার, পেকটিনিয়াল মাসেল, পেকটিনিয়াস মাসেল, পেকটিনিয়াল ফাসা অ্যান্ড সোয়াস মেজর মাসেল। এই স্ট্রাকচারগুলো আমরা ল্যাটারাল রিজিয়নে পাই। ছবিতে সবকিছু দেখা যাচ্ছে না আসলে, ঠিক আছে? এই জিনিসগুলো পড়তে হবে এখানে, রিলেশন, অ্যাটাচমেন্ট। আসি অ্যান্টেরিয়র বর্ডার। অ্যান্টেরিয়র বর্ডারটাকে বলেছিলাম আমরা অবটুরেটর ক্রেস্ট বা সুপিরিয়র অবটুরেটর ক্রেস্ট অফ সুপিরিয়র রেমাস। Obturator crest or superior ramus. It extends. Obturator crest বা superior ramus extend করে কতটুকু? It extends from the এই দেখো, it extends from the pubic tubercle to the acetabular margin. এটা হচ্ছে আমাদের acetabular cavity, এই acetabular margin পর্যন্ত extends করে, near the acetabular notch. pubic tubercle থেকে acetabular margin পর্যন্ত extend করে obturator crest বা anterior border. Inferior border যদি দেখি আমরা superior ramus and inferior border, it forms upper margin of the obturator foramen. It is sharp. Attachment হচ্ছে obturator membrane. এই obturator foramen এর মার্জিন বরাবর চারদিকে লাগানো থাকে obturator membrane. তার ভিতর দিকে থাকে obturator internus muscle, বাইরের দিকে থাকে obturator externus muscle. তাহলে এই ইনফিরিয়র বর্ডার যেটা obturator foramen এর বাউন্ডারি ফর্মেশন করে, সেই জায়গা থেকে আমরা লাগানো পাই obturator membrane. এই জায়গায় আপার বর্ডারের কাছাকাছি উপরের দিকে একটু জায়গায় obturator membrane পুরোপুরি লাগানো থাকে না, এখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে বলা হয় obturator canal. A gap is in the attachment of obturator membrane with the inferior border of superior ramus of pubis. Superior ramus of pubis এর inferior border এর এই জায়গাটাতে দেখা যায় obturator membrane লাগানো থাকে না, এখানে একটা গ্যাপ থাকে, এটাকে বলা হয় obturator canal. কি পাস করে আমরা এগুলো পরে পড়বো। নেক্সট এসে আমরা পেকটিনিয়াল সারফেস অফ দ্য সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডারের তিনটা সারফেস বলেছিলাম। পেকটিনিয়াল সারফেস কি বলেছিলাম? পেকটিন পিউবিস আর অ্যান্টেরিয়র বর্ডারের মাঝখানে। তাহলে পিউবিক টিউবারকেল থেকে এই ইলিওপিউবিক ইমিনেন্স, এটা ছিল আমাদের পেকটিন পিউবিস বা পেকটিনিয়াল লাইন বা পোস্টেরিয়র বর্ডার, আর পিউবিক টিউবারকেল থেকে এই এসিটাবুলার মার্জিন পর্যন্ত ছিল আমাদের অ্যান্টেরিয়র বর্ডার বা অবটুরেটর ক্রেস্ট। এর মাঝখানের এই সারফেসটাই হচ্ছে আমাদের পেকটিনিয়াল সারফেস। এর মাঝখানের এই সারফেসটাই হচ্ছে আমাদের পেকটিনিয়াল সারফেস। তাহলে এই পেকটিনিয়াল সারফেস, ইট ইজ এ ট্রায়াঙ্গুলার এরিয়া বিটুইন obturator crest or anterior border and the pectineal line and posterior border, extends from pubic tubercle to the iliopubic eminence. এই সারফেসটাও একইভাবে, এই পেকটিনিয়াল সারফেসটা পিউবিক টিউবারকেল থেকে এই ইলিওপিউবিক ইমিনেন্স পর্যন্ত এক্সটেন্ডস করে। এইটুকু হচ্ছে আমাদের পেকটিনিয়াল সারফেস। পেকটিনিয়াল সারফেসের অ্যাটাচমেন্টে আমরা পেকটিনিয়াস মাসেল পাই with its covering fascia. আচ্ছা, পেলভিক সারফেস অফ সুপিরিয়র রেমাস। আসি আমরা পেলভিক সারফেস। এটা ছিল বডির পেলভিক সারফেস, এটা হচ্ছে আমাদের রেমাসের পেলভিক সারফেস। বিটুইন দা, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার বা পেকটিন পিউবিস বা পেকটিনিয়াল লাইন, আর এটা হচ্ছে obturator ইনফিরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে পেলাম পেলভিক সারফেস অফ দ্য সুপিরিয়র রেমাস। ইট কন্টিনিউজ মিডিয়ালি উইথ দ্য পেলভিক সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস। এই যে মিডিয়ালি বডি অফ দ্য পিউবিসের সাথে কন্টিনিউয়াস হয়, ওইদিকে বডি অফ দ্য ইলিয়ামের সাথেও পেলভিক সারফেসের সাথে কন্টিনিউয়াস হয়। It is covered by the peritoneum. এই এরিয়া পেরিটোনিয়াম দিয়ে কাভার থাকে, ক্রস সাবপেরিটোনিয়ালি বাই দ্য অবলিটারেটেড আম্বিলিক্যাল আর্টারি। পেরিটোনিয়ামের বাইরে এই এরিয়াটা, এই সারফেসটা ক্রস হয় অবলিটারেটেড আম্বিলিক্যাল আর্টারি দিয়ে। তাছাড়া পেরিটোনিয়ামের ভিতরে এটা কি হয়, ফিমেলের ক্ষেত্রে এই দিক দিয়ে ক্রস হয় রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, আর মেলের ক্ষেত্রে হচ্ছে ডাক্টাস ডিফারেন্স। এই রিলেশনটা পড়তে হবে। নেক্সট আসি আমরা obturator সারফেস। obturator সারফেসটা আমরা কি বলেছিলাম? এই হচ্ছে আমাদের পেকটিনিয়াল লাইন, আর এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার আর অ্যান্টেরিয়র বর্ডারের মাঝখানে। ঠিক আছে, এটা কিন্তু ভালোভাবে দেখানো কোনোভাবেই সম্ভব না, ছবিতে আমি পারি নাই, যতটুকু সম্ভব নিয়ে আসছি, বোনস ছাড়া দেখানো খুবই টাফ। এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র বর্ডার, আর ওইদিকে ছিল অ্যান্টেরিয়র বর্ডার। এর মাঝখানের যে সারফেসটা রয়ে গেল সেটাই হচ্ছে আমাদের obturator সারফেস। It is situated between the obturator crest or anterior border and inferior border.
অবটুরেটর গ্রুপ ট্রান্সমিট অবটুরেটর নার্ভস অ্যান্ড ভেসেলস। অবটুরেটর গ্রুপ বা অবটুরেটর ক্যানেল, বোনসে আমরা গ্রুপ পাই, আর যে জায়গাটায় গ্যাপ থাকে অবটুরেটর মেমব্রেন লাগানো থাকে না সেই জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে অবটুরেটর ক্যানেল। যাহা অবটুরেটর গ্রুপ দিয়ে যায় তাহাই অবটুরেটর ক্যানেল দিয়ে যায়। কি যায়? অবটুরেটর নার্ভস অ্যান্ড ভেসেলস। ঠিক আছে, এখানে আমরা এক্সট্রা তেমন কিছু দেখার মতো নেই আসলে। এটাই হচ্ছে আমাদের অবটুরেটর সারফেস। ঠিক আছে, নেক্সট আসে আমরা ইনফেরিয়র রেমাস। আচ্ছা, ইনফেরিয়র রেমাসে যাওয়ার আগে আমি একটা কথা বলে থাকি, আমরা বর্ডারের ক্ষেত্রে অবটুরেটর ক্রেস্ট পড়েছি, যেটা আমার সব সময় বলা হয়ে থাকতো স্টুডেন্ট লাইফে। অবটুরেটর ক্রেস্ট আমি ভেবে নিতাম যে ওই অবটুরেটর ফোরামেনের দিকে কাছাকাছি যে বর্ডারটা সেটাই হচ্ছে অবটুরেটর ক্রেস্ট। তা কিন্তু না, অবটুরেটর ক্রেস্টটা হচ্ছে পুরো এন্টেরিয়র বর্ডারটাকেই আমরা বলি অবটুরেটর ক্রেস্ট। আসি inferior ramus of the pubis. It extends from the lower part of body of pubis to join with the ramus of ischium. ওই যা বলেছিলাম, inferior laterally যায়, জয়েন ইস্টিয়ামের রেমাসের সাথে inferior রেমাসের সাথে জয়েন করে, সেটাকে বলা হয় conjoint istiopubic ramus. Forms the medial boundary of the obturator foramen, directed downwards and laterally. কনজয়েন্ট রেমাস হ্যাভ, এই ইস্টিওপিবিক রেমাসকে আমরা একসাথেই ডেসক্রাইব করি। আপার বর্ডার, লোয়ার বর্ডার, এন্টেরিয়র সারফেস বা আউটার সারফেস, ভিতর দিকে হচ্ছে ইনার সারফেস। দুইটা বর্ডার, দুইটা সারফেস। আপার বর্ডার অফ দ্য ইনফিরিয়র রেমাস, আপার বর্ডার। এটা হচ্ছে আমাদের আপার বর্ডার। আপার বর্ডার অফ দ্য ইনফিরিয়র রেমাসের মধ্যে ফর্মস মার্জিন অফ দ্য অবটুরেটর ফোরামেন, এখানে লাগানো থাকে অবটুরেটর মেমব্রেন, এখানে লাগানো থাকে অবটুরেটর মেমব্রেন। তারপরে আসে লোয়ার বর্ডার। লোয়ার বর্ডার ফর্মস পিউবিক আর্চ অ্যালং উইথ করেসপন্ডিং বর্ডার অফ দ্য অপোজিট সাইড। এই লোয়ার বর্ডার দুইটা একসাথে মিলে পিউবিক আর্চ ফরমেশন করে। আমি একটু পরে দেখাবো না পিউবিক আর্চ কোনটাকে বলে। এই জায়গায় লাগানো থাকে ফাসা লাটা, মেমব্রেনাস লেয়ার অফ সুপারফিশিয়াল ফাসা অর কলিস ফাসা। কলিস ফাসার মেমব্রেনাস লেয়ার লাগানো থাকে, ফাসা লাটা লাগানো থাকে। আপার বর্ডারে লাগানো থাকে অবটুরেটর মেমব্রেন। নেক্সট আসি আমরা আউটার সারফেস। আউটার সারফেস, আউটার সারফেস এটা হচ্ছে রাফ, এখানে কিছু মাস্কুলার অ্যাটাচমেন্ট আমরা পাই। এই পোর্শনটাই হচ্ছে আউটার সারফেস। এখানে কি কি পাই আমরা? নিয়ার দ্য অবটুরেটর মার্জিনের কাছে, এটা হচ্ছে অবটুরেটর এক্সটার্নাসের অরিজিন। পিউবিক রেমাস থেকে মেইনলি পাই আমরা অ্যাডাক্টর ব্রেভিসের অরিজিন অ্যান্ড গ্রাসিলিসের অরিজিন। অ্যাডাক্টর লঙ্গাস অল্প একটু আসে, এই দেখে অ্যাডাক্টর লঙ্গাস। অবটুরেটর এক্সটার্নাস, অ্যাডাক্টর ব্রেভিস অ্যান্ড গ্রেসিলিস। আর অ্যাডাক্টর লঙ্গাসের এক্সটেনশন অল্প একটু আসে, মেইনলি এটা ইসচিয়ামের রেমাসে আমরা পাই। এই পোর্শনটুকু হচ্ছে পিউবিসের। এই মাস্কুলার অ্যাটাচমেন্ট থেকে রাফ থাকে, এখানকার মাস্কুলার অ্যাটাচমেন্ট এগুলো। Inner surface of the inferior ramus is convex and smooth, divide into three area, তিনটা লাইন দিয়ে রিজ দিয়ে তিনটা এরিয়ায় ভাগ হয়, দুইটা রিজ দিয়ে। আপার, মিডিল অ্যান্ড লোয়ার অ্যাটাচমেন্ট। লোয়ার রিজে অ্যাটাচমেন্ট হয় পেরিনিয়াল মেমব্রেন। আপার এরিয়াতে অবটুরেটর ইন্টারনাসের অরিজিন, মিডিল এরিয়াতে ডিপ ট্রান্সভার্স পেরিনির অরিজিন। ঠিক আছে, মিডিল এরিয়াতে হচ্ছে ডিপ ট্রান্সভার্স পেরিনির অরিজিন। রিলেশন কি? মিডিল এরিয়াতে আমরা রিলেশন পাই ডরসাল নার্ভ অফ পেনিস অ্যান্ড ইন্টারনাল পুডেন্ডাল নার্ভস। আর লোয়ার এরিয়াতে ইন কেস অফ মেল ইট ইজ রিলেটেড টু দ্য ক্রাস পেনিস। দ্যাট মিনস এখানে অরিজিন পাই আমরা ইস্কিও ক্যাভার্নাসাস মাসেল অ্যান্ড সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি মাসেল। কিন্তু সব কিছু এখানে দেখানো সম্ভব হয় নাই, কিন্তু এই রিলেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, পড়তে হবে। ঠিক আছে, এই লোয়ার রিজে পেরিনিয়াল মেমব্রেন থাকে, তো পেরিনিয়াল মেমব্রেনের নিচেই শুরু হয়ে যায় পেরিনিয়াম, তার নিচে আমরা পাই পেরিনিয়াম। এখানে ট্রান্সভার্স পেরিনি মাসেল পাই, সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনি, ইস্কিও ক্যাভার্নাসাস মাসেল, ক্রাস পেরিনি। আর মাঝখানের যে জায়গা সেটি দিস পোর্শন ইজ আ মিডিল এরিয়া, এখানে ডিপ ট্রান্সভার্স পেরিনি পাই আমরা, সাথে ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলস পাই, ডরসাল নার্ভ অফ পেনিস ইন কেস অফ মেল। আর আপার এরিয়াতে থাকে লেভেটোরেনাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এজ এ হোল পেলভিস। যদিও বলে ফেলছি, কিন্তু বিশেষ করে সুপিরিয়র রেমাসের সারফেস বর্ডারটা একটু জটিল, একটু মিলায়ে পড়ে নিলে ইজি হয়ে যাবে। আজকে এটুকুই। থ্যাঙ্কস টু অল। বোনস হাতে নিয়ে অবশ্যই পড়তে হবে।